মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিদানের বিয়ে তো আমি কনফার্ম করে রেখেছি তোমার বান্ধবীর মেয়ের সাথে। আজকের দিনটা অন্তত ছেলেটাকে ছেড়ে দে। ও ছাড়াছাড়ি দাদা, ওই ছেলেকে সব সময় একদম কড়া সঙ্গে টাইট দিয়ে রাখতে হবে। শোনো, বজ্র আটুনির সঙ্গে ফসকা গেরোর একটা সম্পর্ক আছে জানো তো। উস্কে গেলে মেরে ওর বাপের নাম আমি ভুলিয়ে দেবো। নিজের কি নাম হবে সেটা ভেবে রেখেছিস? আবার তুমি ওই বাজি ছেলেটাকে আশকারা দিচ্ছ তো দাদা। আচ্ছা বৃন্দা, বলছি যে তোমার ছেলেকে যে বলেছিলাম আমার অফিসের বসের জামাইয়ের অফিসে গিয়ে দেখা করতে, করেছে? কোথায় যাচ্ছ? হ্যাঁ, চোরের মতন কোথায় পাঠাচ্ছ দেখি? আগে হাতে কি একটা কি? কিছু না মানে আসলে কি জানো তো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না আমার মনটা ভালো নেই। হ্যাঁ, কিরকম একটা ডিপ্রেস লাগছে। তাই জন্য ভাবলাম এই বারান্দার দিকে যাই, বারান্দায় গিয়ে খোলা হাওয়া বাতাস ইনহেল করি, একটু খোলা আকাশ দেখি, তাহলে যদি মনটা আমার একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, শুনলে বৃন্দা? শুনেছো তোমার ছেলে কি বলছে? সকালবেলায় ঘুম থেকে উঠলে ওর ডিপ্রেশন হচ্ছে। কোথায় গেল? মন ভালো নেই, ওই রকম মন থাকার থেকে না থাকা ভালো। আরে সকাল সকাল দুপুর দিয়ে না কেমন একটা অমলের মতো গাটা খুব গোলাচ্ছে। সকালবেলা জলখাবারে কি দই খয় খেয়েছি? হ্যাঁ গো, না মানে আমার এমনি দই খয় খেতে ভালোই লাগে বলছি না, কিন্তু এত সকালে খেয়েছি না সেজন্য গাটা কেমন একটা করছে। আরে ও বলছে যে বিয়ের দিন সকালবেলায় বর বউকে যদি মঙ্গলে দই খয় খেতে হয়। আরে ইয়ার কি কেন, কার কপালে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না রে। এমনিতে আজকে বিয়ের ডেট, তোর কপালে আবার বিয়ের ডেটটা আজকেই না পড়ে। দূর বোকামে, বিয়ের কথা শুনে কেউ রাগ করে রে? হ্যাঁ, এমনি বাঙালি ঘরের মেয়ে, বিয়ে করে তো সংসার যাবি না বল? হ্যাঁ, আর এদিকে আমার বাপের বাড়ির সংসারটা একেবারে ভেসে যাবে, তাই তো? আরে দূর, তুই বাপের বাড়িও সামলাবি, শ্বশুর বাড়িও সামলাবি, আগে বিয়েটা তো হতে দে। দূর, কি যে বলো না পঞ্চুদা, আমার কোনোদিনও বিয়ে হবে না, আমি নিজেই বিয়ে করবো। আমার কোনো দায়িত্ব বলো তো? হ্যাঁ, আর সেই সব দায়িত্ব পালন না করে বিয়ে করে আমি কোথাও পালাচ্ছি না, বুঝেছো? এমন একটা ভালোবাসার মানুষ তোর কপালে জুটুক, তখন এই কথাগুলো কোথায় থাকে তখন দেখবো। এরকম মানুষের ভালো দেখি, যার মানে কি বলতো, হিরে হিরে। হ্যাঁ, আর হিরে ধারণ করার জন্য এমন একটা মানুষকে চাই যার সোনায় বাঁধানো মানুষ। আদৌ কি আছে এমন সোনায় বাঁধানো মনের মানুষ? এই বারান্দা দিয়েও আমার ঘরে আসতে পারে, তো বড় সাহস আমার উপর গোয়েন্দাগিরি করছে। ক্যামেরাটাকে কোথায় রাখবো? ওই বিমানকে এই বাড়িতে আনাটাই ভুল হয়েছে, আর বিমানকে এনেছি তো ঠিক আছে, ওর
কাছে ফোনটা আমি কি করে ভুলে গেলাম? এত বড় ভুল, দিস ইজ নট ডান রিদান। আর যদি বিমানকে এই বাড়িতে না আনতাম তাহলে আমার বাড়িটা জীবনে ট্র্যাকই করতে পারতো না, জানতেই পারতো না আমার বাড়িটা কোথায়। কি ব্যাপার শালাবাবু? বলো বলো। কি করছো? কার সাথে কথা বলছো? গার্লফ্রেন্ড? কি যে বলো না জ্যাম্বো, আমার কাছে ফোন কোথায়? দেখো হাত খালি। সে ফোন নেই, কিন্তু ওই ব্লুটুথ, এয়ারপড ওইসবে তো মানুষের কথা বলে। কি যে বলে, এই দেখো নেই ব্লুটুথ, এয়ারপড কিচ্ছু নেই। তাহলে এর উপরে উঠে কি করছিলে? এর উপরে উঠে আসলে কি বলতো, আমি যখন দেরি করে এই বাড়িতে ফিরি, বাবা না ওই মেন গেট ব্লক করে ঘুরে বেড়ায় ওই রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে। মানে আমি ওই পাইচারির ভয় না, আমি কি করি এইখান থেকে বাড়ির ভেতরে ঢুকি। এটাই দেখছিলাম। তুমি জানো একদিন কি হয়েছিল? একদিন না এখান থেকে আমি টপকে ঢুকতে গিয়ে হট করে পা স্লিপ করে কি লেগেছিল, পায়ে যে কি লেগেছিল। তা শালাবাবু কি এমন কাজ করো তোমার এদিক দিয়ে ঢুকতে হয় লুকিয়ে লুকিয়ে? তাও আবার কি কাজ করো? সবার থেকে লুকাতে হয়? কেসটা কি বলো তো? কি যে বল না জানবো, আমি আবার কি কাজ করবো? আমি তো একজন ফুড ব্লগার, ফুড ব্লগিং করি। এই যেমন আছে অনেকগুলো ফুড ব্লগ করা আছে, তাই না? আমি এখন বলবো। আরে শালাবাবু সে তো বুঝলাম, অনেক ফুড ব্লগিং এর মধ্যে একটা তো স্পেশাল ফুড ব্লগার আছে, তাই না? যার ব্লগিং করতে তোমার খুব ভালো লাগে, মানে ওই ডায়মন্ড মন্ডল, তাই না? একদমই না। ডায়মন্ড মন্ডল কি শুধু আমার একমাত্র ক্লায়েন্ট নেই, আমি ওর ভিডিও করি, কিন্তু এরকম অনেক আমার ক্লায়েন্ট আছে যাদের ভিডিও আমি বানাই। সে আছে, কিন্তু ডায়মন্ড মন্ডল একটু স্পেশাল, তাই না? বাড়ির সবাই তো তাই বলছে। একদমই না, সেটা বৌদি আর মায়ের কথা। আর শোনো জানবো, এইসব শুনে কি আমি ব্লগ বানানো থেমে গেলে চলবে? আমার চ্যানেলকে তো অনেক বড় করতে হবে, আমাকে অনেক বড় ফুড ব্লগার হতে হবে। আমার চ্যানেলের মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার, নাহলে টাকা পাবো কি করে, সার্ভাইভ করবো কি করে? অনেক কাজ জানবো। আজ আর কথা বলা যাবে না, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আসছি। ভাই অনেক কাজ, পরে কথা। যতই অ্যাক্টিং করো শালাবাবু, আমি জানি তুমি ডায়মন্ড মন্ডলকেই প্রোটেক্ট করার জন্যই গেলে, কিন্তু তুমি নিউ টাউন শপিং মলে পৌঁছানোর আগে ওই ডায়মন্ড মন্ডল কিডন্যাপ হয়ে যাবে। যে করেই হোক ওই খামটা আমার চাই। তুমি কিছুতেই আটকাতে পারবে না শালাবাবু, উর্ফে অফিসার রিদান গাঙ্গুলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।